প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাহিরে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলা সেই ঐতিহ্যবাহী তারাস থানা। সামনে ঈদকে ঘিরে তারাস বাজারের বর্তমান পরিস্থিতি কি, এটা নিয়ে আজকে থাকবে আমার প্রতিবেদন। সবাই হাফিজ। তারাস একটি ব্যস্ততম শহর। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সামনে ঈদকে ঘিরে কি পরিমাণ ব্যস্ততা। তারাস শহরের চারপাশ থেকে মানুষ এখানে ভিড় জমায়। আপনারা জানেন অসংখ্য লোক জমায়েত হয় এই তারাস বাজারে। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসসহ এবং ঈদের যে কেনাকাটা, মানুষ কিন্তু এখন ব্যস্ত হয়ে পড়েছে। সামনে ঈদ, আর এই ঈদকে ঘিরে তাদের ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য তারা কিন্তু পোশাকের দোকানে ভিড় জমিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু এই তারাস বাজারে অবস্থান নিয়েছে। তারা কিন্তু এই ঈদকে সামনে রেখে কেনাকাটা করছে। তো আমি যেটা আপনাদের জানাতে চাচ্ছি, আমি এখন একটা শোরুমে যাব, দেখব আজকের কেনাকাটার কি অবস্থা। আর এই ঈদকে উপলক্ষ করে তারা এই যে জিনিসপত্র বিক্রি করছে, আসলে কি মধ্যবিত্ত মানুষের হাতে নাগালের ভিতরে আছে না বাইরে আছে। তো আমি ইতিমধ্যে এখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম সাইম ফ্যাশন পয়েন্ট পরিচালক রেজাউল করিম তালুকদার। তো প্রিয় বন্ধুরা, হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। আমি এখন সরাসরি ওখানে চলে যাব, দেখব আজকের বাজারটা। তো আমি যেটা বলছিলাম যে বর্তমানে আমি অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা সেই ঐতিহ্যবাহী তারাস থানা। তো আমি ঈদকে সামনে রেখে বর্তমানে যে বাজারের পরিস্থিতি, এটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি এখন দেখব যে এই শপিং মলে কি পরিমাণ লোকের সমাগম হয়েছে। জান্নাতি ফ্যাশন, আমি এখানে উপস্থিত হয়েছি। তো হাফিজ ব্লগে আপনারা জানেন সামনে ঈদুল ফিতর, তো এই উপলক্ষে আমি মার্কেটে এসেছি। দেখব সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা তারাস থানার বর্তমান পরিস্থিতি কি। আপনাদের আমি দেখিয়েছি বিভিন্ন হাটে গিয়ে বর্তমান যে বাজারের পরিস্থিতি, এটা তুলে ধরেছি। আজকে চলে এসেছি সেই পোশাকের বাজারে। আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী সেই তারাস থানা। তো তারাস থানা একটা ঐতিহ্যবাহী একটা থানা। এখানে কিন্তু কি আছে, এখানে দেখার মতো অনেক কিছুই আছে। যেমন বিল দেখতে চলন, শিব দেখতে তালম, আর গ্রাম দেখতে কলম। হ্যাঁ বন্ধুরা, আমি এখানেই আছি সেই তারাস থানা। তো আমি ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছি সেই জান্নাতি ফ্যাশন। এই জান্নাতি ফ্যাশনের মালিককে আমি তাকে দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই, এবং এখানকার ঈদ উপলক্ষে কি কালেকশন আছে এই বিষয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তার আগে আমি এখন ওই ভাইয়ের কাছে চলে যাব। সেই জান্নাতি ফ্যাশনের মালিককে আমি তাকে দেখতে চাই, কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা দিবেন। আমি মাসুদ রানা, আমার বাসা তারাসে, গ্রামের নাম চকজয় কৃষ্ণপুর। তো যাই হোক, এই যে সামনে রমজান মাস চলতেছে, সামনে ঈদ উপলক্ষ করে আপনারা কালেকশন কি কি এনেছেন? আমরা মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে ছেলেদের, বাচ্চাদের সব রকমের আইটেম এখানে পাবেন। এখানে আছে। অসংখ্য ধন্যবাদ। তো এই যে যেহেতু আমাদের বাংলাদেশ হলো কৃষি নির্ভরশীলদের প্রত্যেকটা থানা জেলাতে মধ্যবিত্ত আছে এবং নিম্ন শ্রেণীর মানুষ আছে, তাদের জন্য কি পদক্ষেপ নিয়েছেন? আসলে আমরা রিজনেবল প্রাইসেই মাল সেল করে থাকি। তারপরেও যদি কোনো অসহায় দরিদ্র কোনো কাস্টমার এসে থাকে, আমরা ডিসকাউন্ট দেই 50% পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে সম্পদ অনেকেরই থাকে, কিন্তু বিলিয়ে দেওয়ার ক্ষমতা সবার আল্লাহ তাআলা সবাইকে দেয় না। তো আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো যে এখানে অসহায় হত দরিদ্র যদি আসে তাদের জন্য ডিসকাউন্ট আছে। আসলে দেখেন, এই তারাস থানাতে আমি দেখেছি অনেক বড় বড় চাকরিজীবী, অনেক বিজনেসম্যান আছে, কিন্তু আপনার মতো মন মানসিকতা নাই দেওয়ার মতো। কারণ এই ঈদ উপলক্ষে তারাসে আমি সেরকম কিছু দেখিনি, কিন্তু আপনি বলেছেন যে অসহায়দের জন্য ডিসকাউন্ট আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনারা জানেন যে এমডি হাফিজ ব্লগ একটা ব্র্যান্ড তারাসের। আমি সবসময় অসহায় হত দরিদ্রদের নিয়ে কাজ করে থাকি। আমি যদি কখনো কোনো হত দরিদ্রকে পাঠাই, যতটুকু পারেন স্যাক্রিফাইস করবেন আমার তরফ থেকে, ইনশাআল্লাহ। তো এই যে কালেকশনগুলা এনেছেন, তো বর্তমানে মোটামুটি সব রকম ছেলে মেয়ে উভয় আছে না? জি 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 জি। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন, আমি ঘুরে ঘুরে এখন দেখাবো কি কি আইটেম উনি যা বলেছে আসলে তা আছে কিনা এটা দেখব। আর আপনারা অবশ্যই চলে আসুন, যদি রুচিসম্মত পোশাক চান বা উন্নত মানের পোশাক চান, চলে আসুন সেই জান্নাতি ফ্যাশন তারাস বাজার সিরাজগঞ্জ।
তো প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছ থেকে হয়তো আমি বিদায় নেব অল্প কিছুক্ষণের মধ্যে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই জান্নাতি ফ্যাশন। এখানে রুচিসম্মত পোশাক পাওয়া যায়, আমি নিজেও দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। জানি না আমি কতটুকু দেখাতে পেরেছি, বলতে পেরেছি। আসলে জানেন যে আমি কিন্তু আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, চেষ্টা করি মাত্র আপনাদেরকে কিছুটুকু বিনোদন দেওয়ার জন্য। আসলে আপনারা জানেন ক্যামেরার মাধ্যমে সব কিছু তুলে ধরা সম্ভব না, চলার পথে চেষ্টা করি মানুষের জীবনযাত্রা কিছুটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সবসময় দোয়া রাখবেন হাফিজ ব্লগের জন্য, হাফিজ ব্লগ যেন সারা জীবন মানুষের পাশে থেকে সেবা দান করতে পারে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, অনাহারীকে খাদ্য দিতে পারি। একটা কথা শেষ বেলায় বলে যাই, যার পেট ভরা আছে তাকে খেতে দিবেন না, যে অনাহারী আছে তাকে খেতে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, সামনে ঈদ, আপনারা জানেন যার বাবা মা নেই তার যন্ত্রণা কতটুকু। আমার কাছে এসেছে একটা 3টা বাচ্চা, কিন্তু তার বাবা মারা গিয়েছে পানিতে ডুবে। প্রতিবেদন করেছি, আমি এটাও বলেছি আমি আমার তরফ থেকে আমি যতটুকু পারি তাকে আমি দেব ইনশাআল্লাহ। আশা রাখবেন সারা জীবন এইভাবে অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি, আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী তারাস থানা, তারাস বাজার, জান্নাতি ফ্যাশন। তো প্রিয় বন্ধুরা, কথা বাড়াবো না, আমি এখন এই মুহূর্তে বিদায় নেব সেই ঐতিহ্যবাহী তারাস থানা থেকে। সবাই যাবার বেলা একটা কথা বলে যাই, প্রিয় বন্ধুরা, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে যে কোনো মুহূর্তে আপনার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।